ছুটির দিনে আচমকাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। আচমকা কি এমন হলো যাতে তড়িঘড়ি সাক্ষাতের প্রয়োজন পড়ল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের? বিশ্বকাপে সমর্থন নাকি আড়ালে অন্য সমীকরণ? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের খুঁটিনাটি জানতেই কি ঝটিতি আগমন? বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সরিয়ে চীনের দিকে বেশি ঝুঁকছে বলে কি ছেলে ভোলানো যুক্তির আড়ালে প্রচ্ছন্ন হুমকি দিয়ে গেলেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। একেই ছিল শনিবার, এমনটা যে ঘটবে তা হয়তো আশাই করতে পারেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে একেবারে সোজা চলে যান বিদেশমন্ত্রীর কাছে। তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। কি কথা হলো প্রশ্ন করতেই হাসি মুখে সপাটে জবাব। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। আগামী ম্যাচগুলোয় বাংলাদেশের সমর্থন চাইতেই তার খলিলুরের দরবারে আসা। একেবারে সূক্ষ্ম চালে কূটনৈতিক কায়দায় সেই সঙ্গে এও জানালেন দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই। ক্রিস্টেনসেনের এই মন্তব্য ঘিরেই চড়ছে জল্পনার পারদ। একজন রাষ্ট্রদূত হয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থনের অছিলায় কি আদতে হুমকি দিতে এসেছিলেন ক্রিস্টেনসেন? না হলে কি এমন পালে বাগ পড়ার মতো ঘটনা ঘটলো যাতে ছুটির দিনে তড়িঘড়ি এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে হলো? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্রিস্টেনসেন যে শিশুসুলভ যুক্তি দিলেন তা গ্রহণযোগ্য নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এর সঙ্গে জড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর। ঠিক এই সফরের আগের দিনই অর্থাৎ শনিবার পররাষ্ট্র দফতর খুলিয়ে কি এমন আলোচনা করলেন ক্রিস্টেনসেন একমাত্র চোখ রাঙানি দেওয়া ছাড়া? মার্কিন যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে চীনমুখী হচ্ছে বাংলাদেশ, বিষয়টি নতুন নয়। প্রধানমন্ত্রী হিসাবে প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন তারেক রহমান। গন্তব্য মালয়েশিয়া এবং চীন, এই দুটি দেশ সফর করবেন তিনি। ঠিক তার আগের দিন অর্থাৎ শনিবার 20শে জুন এই কাণ্ড করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, প্রেসিডেন্ট ট্রাম্পের খুব ঘনিষ্ঠ যিনি। প্রশ্ন উঠেছে এখানে, তাহলে ক্রিস্টেনকে প্রচ্ছন্ন হুমকি দিতে এসেছিলেন খলিলুরকে? চীনের সঙ্গে বাংলাদেশের বেশি মাখামাখির ফল যে ভালো হবে না তাই কি হাড়ে হাড়ে খলিলুরকে বুঝিয়ে গেলেন তিনি? তিনি নিজে একজন বাঘা কূটনীতিক, আর জবাবও দিয়েছেন সেই ভাষাতেই। ক্রিস্টেন স্মরণ করিয়ে দিয়েছেন দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই। কেন বললেন তিনি কথা? দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাজিটাই বা কি? কোন দিকে ইঙ্গিত করলেন ক্রিস্টেন? বিশ্বকাপে সমর্থনের অছিলায় এই বাজি কি তবে অর্থনৈতিক লেনদেন নাকি কোনো চুক্তি? কোনটা? আর যে কোট আনকোট ভুল হবার কথাটা তিনি বলেছেন, সেই ভুল আসলে কি? ঘুরিয়ে নাক দেখানোর মতো সেই ভুল কি পস্তানো নয়? যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশকে বিকিয়ে গোপন চুক্তি করেছিলেন মোহাম্মদ ইউনূস, যা নিয়ে উত্তাল বাংলাদেশ। ঘরে বাইরে তারেক রহমানের ওপর চাপ আসছে সেই চুক্তিকে বাতিল করার। এই পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী হিসাবে চীন সফরে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে এক বিশেষ নৈশভোজে আমন্ত্রিত ছিলেন ক্রিস্টেনসেন। সেখান থেকেই তিনি ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। মার্কিন রাষ্ট্রদূতের মেজাজ বুঝতে তিনিও সেই নৈশভোজে যোগ দিয়েছিলেন। এরপরও তারেক রহমান চীন সফরে গেলেন, তাই কি চোটে লাল ক্রিস্টেন? উঠছে প্রশ্ন। তা না হলে ছুটির দিনে শুধু যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপে সমর্থন নিয়ে খলিলুরকে তলব করলেন কেন তিনি? কে এই ব্রেন্ট ক্রিস্টেনসেন? আপনাদের মনে করিয়ে দিই, 2025-এর অক্টোবরে
তিনি যখন মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পান তখন প্রথমেই ঢাকাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, চীনের সঙ্গে অতিরিক্ত দহরম মহরমে যে বাংলাদেশের কপালে দুঃখ আছে তা নিয়ে তিনি সতর্ক করবেন। 2025-এর 24শে অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদন। এর আগে ক্রিস্টেন বলেছিলেন, বাংলাদেশের নিরাপত্তাজনিত বিষয়ে তাঁর আগ্রহ আছে। অর্থাৎ ক্রিস্টেনের আগ্রহ মানেই ট্রাম্পের আগ্রহ। তার কারণ হিসাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরও আধুনিক করতে প্রতি বছর 15 লক্ষ মার্কিন ডলার খরচ করে। এরপরও যদি তারেক রহমান চীন নিয়ে বেশি মাখামাখি করে চীনে যান তাহলে তাকে পস্তাতে হবে। তাই কি ক্রিস্টেন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল না হওয়ার কথা বললেন? এখন প্রশ্ন যেখানে তা হলো, চীন আর তিস্তা নিয়ে কোনো টাকা খরচ করতে আগ্রহী নয়। এমনকি তারেক রহমানের চীন সফরে তিস্তা ইস্যু সেই অর্থে প্রাধান্য পাবে না। নর্থ ইস্ট নিউজে গত 19শে জুন প্রকাশিত হয়েছিল এই খবর। তাহলে তারেক রহমানের চীন সফরের কারণ বা গুরুত্বই বা কি থাকলো আর? তাহলে কি জিনপিং এর মান ভাঙাতে তারেকের এই বেজিং সফর? উঠছে প্রশ্ন। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত প্রতিবেদনটিতে স্পষ্ট উল্লেখ আছে, ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এমন কোনো প্রজেক্টে চীন আর বিনিয়োগ করবে না। অর্থাৎ ভারত এখানে যে সবচেয়ে বড় ফ্যাক্টর তা এক প্রকার স্বীকার করে নিয়েছে বেজিং। ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে, তিস্তা নিয়ে চীনের গোসার মূলেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বাণিজ্য চুক্তি। তাই প্রথমে তিস্তা নিয়ে বাংলাদেশকে আগ্রহ দেখিয়েও পরে সেখান থেকে সরে এসেছে বেজিং। স্পষ্ট জানিয়েছে তিস্তা নিয়ে তাদের আর কোনো আগ্রহই নেই। কাজেই বাংলাদেশ এখন উভয় সংকটে। সে মার্কিন যুক্তরাষ্ট্র না চীনকে তুষ্ট করবে সেই নিয়ে জলে কুমির ডাঙায় বাঘের মতো করুণ অবস্থা তার। ভারতকে তিস্তা নিয়ে চাপ দিতে গিয়ে নিজেই এখন মহা আতান্তরে বাংলাদেশ। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের নির্লজ্জ আত্মসমর্পণ, প্রশ্নের মুখে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব, অন্যদিকে চীনের তিস্তা থেকে মুখ ঘোরানো। একদিকে তারেক রহমানের চীন সফর, তার প্রাক্কালে মার্কিন রাষ্ট্রদূতের হুমকি। ঘরে বাইরে প্রবল চাপের মুখে তারেক রহমানের সরকার। পরিত্রাণের উপায় কি? তারেকের সরকার কি পারবে এই উভয় সংকট কাটিয়ে উঠতে? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে দেখতে থাকুন জিওপালস টিভি।